আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আম্রপালি এবং রুহ আফজা দুটোর কম্বিনেশনে আমরা চেষ্টা করছি প্রতিদিন আপনাদের বৈচিত্র্যময় ইফতারের রেসিপি দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পাপায়া স্নোভার। পাপায়া স্নোভার তৈরি করতে যা লাগছে দেখে নিন। আমার লাগছে পাপায়া, লাগছে আম্রপালি, টক দই, কনডেন্স মিল্ক, রুহ আফজা, কাঠবাদাম, সুগার সিরাপ। এই কয়েকটা উপকরণই আমার লাগছে। এবারে আমি তৈরি করছি। এটা একটা ড্রিঙ্কস। পেঁপে আমাদের শরীরের জন্য খুবই ভালো। এটা অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের শরীরকে অক্সিডাইজড হওয়া থেকে রক্ষা করে। এছাড়াও পেঁপের অনেক গুণ রয়েছে। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁপে। এখন দিচ্ছি সুগার সিরাপ। চিনি ডাইরেক্ট দেওয়ার চাইতে যে কোনো জুসে আমরা যদি সুগার করে দেই সেটা অনেক ভালো হয়। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দই হজমে সাহায্য করে। আর দুধের মধ্যে যে গুণ আছে সবকিছু আমরা টক দইতে পাচ্ছি। তারপরও টক দইয়ের মধ্যে থাকছে গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের হজম শক্তিকে বাড়াতে হেল্প করে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর দেব আম্রপালি। এটা অনেক ঘন। এই আম্রপালিটা আপনি এক গ্লাসে 2 টেবিল চামচ দিলেই আপনার একটা শরবত হয়ে যাবে। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, সুগারেরও প্রয়োজন নেই। আবারও ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দিব। কয়েকটা আনার দানা আমি দিয়ে দিলাম ভেতরে। আমি শরবতটা ঢেলে নিলাম, মানে আমি পেঁপে তারপর টক দই এগুলো দিয়ে যে গ্রাইন্ড করলাম। আরও কিন্তু সাজানো বাকি আছে। জুসের যত সাজিয়ে পরিবেশন করবেন জুস তত বেশি ভালো লাগবে। এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি আম্রপালি ইফতার রেসিপি থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুহ আফজা। ফিরে এলাম ব্রেকের পর। এবার আমি বলেছিলাম যে সাজিয়ে দেব, আমি এখন একটু সুন্দর করে সাজিয়ে দেব। আমি এখানে জাস্ট একটুখানি হুইপ ক্রিম ইউজ করলাম, জাস্ট মাঝে একটু।
আসলে যে কোনো জিনিসই আমরা যদি সাজিয়ে পরিবেশন করি সেটা অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু বিশেষ করে ড্রিঙ্কস আমরা যদি সাজিয়ে পরিবেশন করি সেটা অনেক ভালো লাগে। এবার একটু বলস দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের পাপায়া স্নোবার। ইফতারিতে আসলে আমাদের একটু যদি মেনুটাকে প্ল্যানিং করে ফেলি, যারা কর্মব্যস্ত মায়েরা থাকেন, গৃহিণীরা আছেন, আমি তাদের জন্য বলছি যে কোন দিন কি করবেন সেটা রেডি করে আপনি চাইলে হাফ ডান করে আজকাল অনেক কিছু ফ্রোজেন করে আমরা ফ্রিজে রাখতে পারি এবং ঠিক ইফতারের আগে বের করে ডিফ্রস্ট করে সেটাকে আপনি ভেজে দিতে পারেন অথবা স্টিম করতে পারেন। স্টিমেও অনেক ফুড হয়, কেক হয়, মোমো হয়, আরো অনেক ধরনের খাবার তৈরি করা যায়। তো ইফতারের বৈচিত্র্য কিন্তু আমরা সবাই চাই, জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা একঘেয়েমি কারোরই ভালো লাগে না। তবে একই পেঁয়াজু, ছোলা, বেগুনি এগুলো কিন্তু আমাদের ইফতারিতে এভরিডেই থাকে। খেতে খেতে একটা সময় দেখবেন সেটাও আর ভালো লাগছে না। তো আপনি যদি একটু বৈচিত্র্য নিয়ে আসেন, দেখবেন পরিবারের সবাই খুব খুশি হয়ে আনন্দ নিয়ে খাচ্ছে। আর সুস্বাস্থ্য রক্ষায় হেলদি ফুড তো আমি সবসময় একটা কথা বলি আপনাদের যে এটা খুব প্রয়োজন। আর মেয়েদের ক্ষেত্রে বলবো, মেয়েদের হাড় ক্ষয় শুরু হয় অনেক 20 বছর বয়স থেকেই তাদের হাড় ক্ষয় শুরু হয়ে যায় এবং একটা সময় গিয়ে তাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, নানা রকম জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। কারণ কাজ করতে করতে, বাচ্চা লালন পালন করতে করতে মহিলারা নিজেদের দিকে খেয়াল করার সময়ই পান না এবং তাদের ফুডেরও কোনো খেয়াল নাই। ভাত খেয়ে নিলেন বেশি করে, অন্য কিছু খেলেন না। এই যে ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স মিল্ক, তাতে করে দেখা যায় একটা সময় দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি, ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি, লিভারের প্রবলেম হয়ে গেছে, আরো নানা ধরনের প্রবলেম হয়। বিশেষ করে আফটার 40 চলে গেলে দেখা যায় মহিলাদের হরমোনাল যে চেঞ্জ হয়, সেই হরমোনাল চেঞ্জের কারণে তাদের অনেক ধরনের সমস্যা পোহাতে হয়, এমনকি নানা ধরনের ইউটেরাস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলো তাদের হয়। তো আমরা যদি খাওয়ার দাওয়ার দিকে একটু নজর নেই, খাবারই কিন্তু আপনার সুস্থতার কারণ, খাবার আপনার অসুস্থতারও কারণ। এটা যদি আমরা জীবনের শুরু থেকে একটু খেয়াল করতে পারি, নজর দেই, ইভেন যখন আমাদের হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায় তখন আমাদের গুড হরমোন সিক্রেশনের জন্য যে খাবারগুলো দরকার সেই খাবারগুলো যদি আমরা খাই তাহলে সুস্থ থাকতে পারি। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পরিমিত আহার, নিয়মিত এক্সারসাইজ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি হামদর্দ ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল আমি রাহিমা সুলতানা রিতা উপস্থিত হয়ে যাব আপনাদের সামনে এটিএন নিউজের পর্দায়। দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা।